সাহায্যের জন্য মুক্তি পাইতে পারো দুইটা জিনিসের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ওহে দুনিয়ার মানুষ, ওহে ঈমানদারগণ, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ বলবেন না? আসলে এক যুবায় সুবহানাল্লাহ ইনশাআল্লাহ এগুলো বলা হয় না। একদিন তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহর ওয়াজও করছিলাম। আরে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় যদি বুঝে থাকেন বলবেন। এই পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম হচ্ছে ওই ব্যক্তি, সবচাইতে ভাগ্যবান হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির এখনও সৌভাগ্য আছে, যেই ব্যক্তি এখনও আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সেজদা দেয়। অর্থাৎ সবথেকে ভাগ্যবান কল্যাণকর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নাকি আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলাকে সেজদা করে। এই ব্যক্তি এত উত্তম কেমনে, কিভাবে যেই ব্যক্তি এত উত্তম হলো? আমরা তো দেখি অনেক মানুষের ব্যবহার খুব ভালো, দান সদকাও করে, মানুষের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ে, মাগার মসজিদে আসে না, নামাজ পড়ে না। সমাজে এমন লোক আছে না? মানুষের বিপদে কি করে? আগায় যায়। একটা মানুষ মারা গেলে ওই ব্যক্তি আগেই কোদাল কিংবা খন্তাটা নিয়ে দৌড়ে আসে না? একটা উত্তম কাজে গেল না? কিন্তু দেখা যায় এক ওয়াক্ত নামাজও পড়ে না। তো এই যে ব্যক্তি নামাজ পড়ল না, আল্লাহ তাআলার কদমে সিজদা দিল না, তো এই ব্যক্তির তুলনায় আপনারা অতি উত্তম, যারা আল্লাহ তাআলার কদমে সিজদা দেওয়ার মতন সৌভাগ্য আপনাদের হয়েছে, মসজিদে এসেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন 50 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে ওই কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দাদের বলবে, তোমরা সিজদা দাও। তখন আল্লাহর কদমে সিজদা দিতে পারবে না। যেই সমস্ত মানুষ আল্লাহর হুকুম পালন করে নাই, তখন তারা এই সিজদা দিতে পারবে না। তখন সে বুঝবে যে আসলে এই সিজদার কতটা মূল্য। দুনিয়ায় বোঝার একটা মাধ্যম, একটা উপায় আমরা দেখি, যে মানুষগুলো বৃদ্ধ হয়ে যায় কিংবা যারা রোগাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, এই মানুষগুলো যখন অসুস্থ হয় তখন সে সুস্থতার জন্য আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, ঠিক না? মানে আমরা এতটাই নেমুখ হারাম, যেই মালিক আমাদের দুনিয়ায় পাঠাইছেন তার গোলামি করার জন্য, তার দুনিয়ায় থাকতেছি, তার দেওয়া নেয়ামত ভোগ করতেছি, তার জমিনে থাকতেছি, তার ঘরে থাকতেছি, কিন্তু সেই মালিকের হুকুম পালন করতেছি না। একটা সময় যখন আপনি রোগাক্রান্ত হয়ে যান, যখন বিপদ আবার চতুর্দিক থেকে আপনার উপরে ঝেঁপে পড়ে, তখন আপনি চাইলেও আর আল্লাহ তাআলা কদমে সিজদা দিতে পারেন না। তখন দেখা যায় এই মানুষগুলা বোঝে যে আসলেই আল্লাহ তাআলা কদমে সিজদা দেওয়াটা কত বড় একটা ভাগ্য। যারা সিজদা দিতে পারে তারাই হচ্ছে সব থেকে উত্তম, তারা আল্লাহ তাআলার কাছে কল্যাণকর ব্যক্তি, ভাগ্যবান ব্যক্তি। আপনি দেখেন, আমি যে বললাম যারা অসুস্থ আছে, যারা মসজিদে আসে না, নামাজ পড়ে না, এমন ব্যক্তিরা আল্লাহকে ডাকে, তখন আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। কিন্তু আমরা এরকম যে এর দৃষ্টান্ত, এর উদাহরণ এভাবে দেওয়া যায়। মাঝি যাত্রী নিয়ে যখন নদীতে নৌকা চালায়, যখন উত্তাল ঢেউ চলে আসে কিংবা ঝড় বৃষ্টি চলে আসে, এমন পর্যায় যে মানুষগুলো এখন হয়তো নদীতে ডুবে যাবে,
মানুষগুলোকে হয়তো উত্তাল ঢেউয়ে নৌকাকে তছনছ করে দেবে, তখন মানুষ সবাই আল্লাহকে ডাকতে থাকে। এই মানুষগুলো এমনভাবে আল্লাহকে ডাকে যে আল্লাহ তাআলা দিলে মায়া লেগে যায়। যখন মানুষগুলো কিনারায় চলে আসে তখন সে আল্লাহকে ভুলে যায়, তখন তার জবান থেকে বের হয়ে যায় যে মাঝি খুব ভালো ছিল, মাঝির কারণে আমরা বেঁচে গেছি। ঠিক কিনা? যখন নদীর মাঝে, তখন কিন্তু বলে নাই বিপদে যে মাঝি আমাকে বাঁচাও, মাঝি আমাকে বাঁচাও, মাঝি ভালোভাবে চালাও। বলছে যখন গাড়ি ব্রেক ফেল হয়ে যায়, গাড়ির কি হয়, ব্রেক ফেল হয়ে যায়, তখন দেখবেন আরে হিন্দুরা পর্যন্ত আল্লাহকে ডাকা শুরু করে দেয়, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহু আকবার। তো যখন নাকি দেখা যায় একটা পর্যায়ে কি হয়, গাড়ি ড্রাইভার কোনো মতে গাড়িটা আর কি বেঁচে যায় তারা দুর্ঘটনা থেকে, তখন তারা বলে আমাদের ড্রাইভারটা অনেক ভালো ছিল, পাকা ছিল। কি বলে না? হ্যাঁ, যখন বিপদ চলে আসে তখন আল্লাহকে ডাকে, আর যখন তার বিপদ চলে যায় তখন সে কি করে, ওই নৌকার মাঝি ওই গাড়ির ড্রাইভারকে সে বলে ভালো ছিল, তখন সে আল্লাহকে ভুলে যায়। মানুষ এতটাই নেমুখ হারাম। তো মানুষ তুমি এতটা কল্যাণকর, এখন যারা মসজিদে আসছেন কিংবা যারা আসবে, এই মানুষ এতটাই উত্তম যে ওই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার কদমে সিজদা দিতে বলবে, এই মানুষগুলো সিজদা দিতে পারবে না, তখন তারা বুঝবে ওই অসুস্থ ব্যক্তি, তার কাছে জিজ্ঞেস করবেন যে অসুস্থ হয়ে আছে, এখন আল্লাহকে ডাকে, আল্লাহর ভয় মরে যাবে যে আল্লাহর কদমে সিজদা দিবে, কিন্তু ওই সৌভাগ্য আর তার নাই, ওই শক্তি আর তার নাই। তার কাছে জিজ্ঞাসা করবেন, দেখবেন সে দিলের ভিতরে যে কথাটা আছে আপনাকে ওই কথাটা সে বলে দিবে যে ভাই আমার মন চায় আমি আল্লাহ তাআলাকে ডাকি, আমার মন চায় আমি গিয়ে নামাজে মুসাল্লায় দাঁড়িয়ে যাই, কিন্তু এখন আমি পারি না। এই মানুষটাই যখন সুস্থ হয়ে যায় তখন আবার সে তার রবকে, তার আল্লাহকে ভুলে যায়। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম যে আল্লাহর কদমে সিজদা দিতে হবে, নামাজ আদায় করতে হবে, এই কথাটা তখন সে কী করে, ভুলে যায়। এজন্য যারা এখন আসছেন তারা কল্যাণকর, তারা উত্তম ভাগ্যবান, কারণ সিজদা দেওয়ার মতন ক্ষমতা, রুকু করার মতন ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় না, সবাই পারে না চাইলে। এজন্য আজান হয়ে যাওয়ার পরেও যারা দেখা যায় মসজিদমুখী হয় না, যারা মাঠে ঘাটে দোকানে বিভিন্ন জায়গায় আড্ডায় বসে থাকে, তারা আড্ডা ছেড়ে যত সম্ভব হয় আল্লাহর হুকুম পালনের জন্য দুনিয়াবি কাজ থেকে যত ফারেক হবেন, দুনিয়াবি কাজ থেকে যত পৃথক হবেন, আপনার জন্য ততটাই কল্যাণকর, আপনার জন্য ততটাই কি কল্যাণকর। কারণ এ দুনিয়া মিছে দুনিয়া, এ দুনিয়ার মুহে যে পড়বে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। ওয়ালা তুহিব্বুদ দুনিয়া ফাতাকুনা মিনাল খাসিরিন। যেই ব্যক্তি দুনিয়ার মোহাব্বতে পড়ে গেল, যেই ব্যক্তি দুনিয়ার মোহাব্বতকে তার অন্তরের ভিতরে লাঘব করলো, নিঃসন্দেহে এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আপনি যতই দুনিয়াকে সুন্দর দেখেন, দুনিয়া চাকচিক্য দেখেন, নিঃসন্দেহে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ আরে ভাই, এই দুনিয়াটা মুসলমানের জন্য না, মুমিনের জন্য না, এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। দুনিয়াটা একটা কি পরীক্ষার হল। আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়াটা পরীক্ষার হল বানিয়ে, আল্লাহ তাআলা তোমাকে ছাত্র বানিয়ে এই দুনিয়ায় আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। আর পরীক্ষায় তুমি কি কি উত্তর দিবে, কি কি প্রশ্ন আসবে, সেগুলো মহান রব্বুল ইজ্জত আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তোমাকে সব জানিয়ে দিয়েছে। দুনিয়ার পরীক্ষার প্রশ্ন গোপন থাকে, আর আখিরাতের পরীক্ষার প্রশ্ন আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছে। দুনিয়ার পরীক্ষার প্রশ্ন ফাঁস হইলে মানুষের বদনাম হয়, সেই প্রশ্ন কার্যকর হয় না। আর আল্লাহ তাআলা আখিরাতে তুমি পরীক্ষায় পাশ করার জন্য তোমার প্রশ্ন আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছে আগে থেকেই। মানুষ প্রশ্নের উত্তর পেয়েও,
মানুষ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মানুষের দিল একটু কাঁদে না, মানুষ একটু আগ্রহ হয় না। এখানের পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ বলেছে, পাশ করার জন্য আল্লাহ বলেছে, পক্ষান্তরে ফেল করার জন্য আপনাকে শয়তান আদেশ করে। আল্লাহ তাআলা বলে নামাজ পড়, শয়তান বলে পড়িস না। আল্লাহ তাআলা পরীক্ষার প্রশ্ন আপনাকে দিয়ে দিয়েছে। ইমানের পরের স্তর হচ্ছে নামাজ। ইবাদতের ক্ষেত্রে উত্তম ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা বলে তুমি নামাজ পড়ো, তাহলে তুমি পাশ করবে। শয়তান বলে তুই নামাজ পড়িস না, এই জন্য মানুষ নামাজ পড়ে না। মানুষ আর নেকির কাজে মানুষের দিলে প্রশান্তি আসে না। গুনাহ করতে করতে মানুষ বদ আমল করতে করতে মানুষের দিলের ভিতরে ওই বদ আমলের চাহিদা এখন ভিতরে এমনভাবে ঢুকেছে, হয়তো আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের অন্তরে না জানি আল্লাহ তাআলা কলবের ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে কিনা। ওয়ালা কুলুবিহিম ওয়ালা সামিইহিম, আল্লাহ তাআলা বান্দার কলবের ভিতরে যদি মোহর মেরে দেয় ওই মুনাফিকের মতো, তাহলে কখনোই তুমি আর সঠিক রাস্তা পাবা না, কখনোই না। এজন্য যারা এখনো দুনিয়ামুখী হয়ে আছি, দুনিয়ার মুখে পড়ে আছি, দুনিয়া থেকে ফিরে আসি, এই দুনিয়ামুখী না হই। আরে ভাই, দুনিয়া তো অল্প সময়ের জন্য। দুনিয়া একটা সময় ছিল না, হয়েছে, আবার একটা সময় থাকবে না। থাকবে না, দুনিয়া লয় হয়ে যাবে না। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার ফুৎকারে এই দুনিয়া লয় হয়ে যাবে। অনুশিকা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে ইসরাফিল, তুমি সিঙ্গার ভিতরে ফুৎকার দাও। যখন সিঙ্গার ভিতরে ফুৎকার দেবে এমন একটি বিকট আওয়াজ হবে, তখন যারা জীবিত থাকবে সবাই মারা যাবে আওয়াজে, এবং সমস্ত দুনিয়া পাহাড় পর্বতগুলো সবগুলো ভেঙে সব লয় হয়ে যাবে, সব কিচ্ছু থাকবে না। কিন্তু এই দুনিয়ার মায় আমরা পড়ে গিয়েছি। দুনিয়ার মায় যাতে আমরা না পড়ি, আল্লাহ তাআলা সে কথাও বলে দিয়েছে। এই দুনিয়া আমি সৃষ্টি করেছি দুনিয়ার চাকচিক্য করার জন্য, এই দুনিয়া সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য। এই দুনিয়ার সৌন্দর্য যা কিছু দেখো সব কিছু সৃষ্টি করছি বান্দা তোমাকে পরীক্ষা করার জন্য। তোমাদের ভিতর থেকে কোন ব্যক্তি দুনিয়ামুখী হয় আর কোন ব্যক্তি এই দুনিয়ার সৌন্দর্য দেখে সে দুনিয়ার মায়ায় পড়ে না, সে আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতর রাখে, সে নামাজ পড়ে, সে রোজা রাখে, সে দুনিয়ামুখী হয় না, সে কবরমুখী হয়, সে আখিরাতমুখী হয়। এজন্য আমি এই দুনিয়াকে চাকচিক্য করেছি, সৌন্দর্যমণ্ডিত আমি করেছি। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের প্রথম পৃষ্ঠার ভিতরে বলেন, আমি নামাজের ভিতরে পড়ি, বিশেষ করে বৃহস্পতিবার আসলে ফজর নামাজের তেলাওয়াত করি। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, নিশ্চয় এই জমিনের ভিতরে যা কিছু আছে, জমিনের উপরে যা কিছু আছে, আমি সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। যিনাতুল লাহা, এই দুনিয়ার সৌন্দর্যের জন্য আমি সৃষ্টি করেছি। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি তোমাদের ভিতর থেকে কে আমল সালেহ করে, কে উত্তম আমল করে, কে নেক আমল করে। কে কি করে? উত্তম আমল করে। উত্তম আমল কি? কে নামাজ পড়ে, কে রমজান মাস আসলে রোজা রাখে, কে হজ ফরজ হইলে হজ করে, যাকাত ফরজ হইলে যাকাত দেয়। উত্তম আমল কি? কেউ কাউকে ঠগায় না। কি উত্তম আমল? কেউ কারো প্রতি জুলুম করে না। মোট কথা এরকম উত্তম আমল, ভালো কাজ যেগুলো আছে, নেকির কাজ,
এগুলো করে, কিন্তু এই দুনিয়ার মুখে পড়ে না। আজান হয়ে যায়, সে ঘাটে মাঠে থাকে না, সে ঘাট মাঠ ছেড়ে সে মসজিদে চলে আসে, কিংবা যেখানে থাকে সেখানে সে নামাজ আদায় করে নেয়। যখন আজান হয়ে যায় সে দুনিয়াবী সমস্ত কাজকর্ম ফেলে দেয়। যখন আল্লাহ তাআলার হুকুম চলে আসে তখন সে আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য অধিক আগ্রহে ব্যস্ত হয়ে যায়। এজন্যই তো নবী বলেন এই দুনিয়া এটা মুমিনের জন্য নয়। যেমন জেলখানায় মানুষ গিয়ে আরাম পায় নাকি শান্তি পায়? কথা বোঝে না। আরে আমি এক জুমে বলছি যে আমি কথা বললে আমার কথা তাহলে কথা বলতে হবে, কথা বলবেন। দুনিয়ায় মানুষ জেলখানা দেখি, জেলখানায় নেয় কেন? আসামিকে শাস্তি দেওয়ার জন্য নেয় না। তাই ওই জেলখানাটা কয়েদি ব্যক্তির জন্য কি একটা অসহ্যকর জায়গা, শান্তির জায়গা না। তদ্রূপভাবে এই দুনিয়াটা একজন মুমিনের জন্য কয়েদখানা, একটা জেলখানা। একটা মুমিনের জন্য কি কয়েদখানা, জেলখানা। আর একজন কাফের, একজন মুশরিক, যে তার জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা জান্নাত, একটা জান্নাতের বাগান। তাহলে এবার আপনি চিন্তা করে দেখেন যে নামাজ ছেড়ে দেন, এটা মুমিনের কাজ না, এটা কাফেরের কাজ, এটা মুশরিকের কাজ। তাদের জন্য নামাজ নেই, তারা নামাজ পড়বে না, তারা শান্তি, নামাজ পড়ার সময়টা তারা অন্য কাজ করবে, ওই শান্তি তাদের। কিন্তু একজন মুমিন, তার কাছে এই দুনিয়া একটা বিরক্তিকর লাগবে। আমি দুনিয়া আসি, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠিয়েছে, এটা পরীক্ষার হল, আমি আল্লাহর হুকুম পালন করব। আল্লাহর ডাক যখন চলে আসবে তখন আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি সমস্ত কাজকর্ম ফেলে আমি আগে যাব। যখন আপনি দেখবেন এরকম হয়ে গেছেন, তখন দেখবেন আসলেই আপনার দিনের ভিতরে দুনিয়া ভালো লাগে না। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে তাদের টার্গেট থেকে কখন জানি আজান হয়ে যায়, কখন আমি নামাজের জন্য যাব, তাদের ভিতরে একটা অস্থিরতা কাজ করে। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করে, ওই এশা পরে তাদের চিন্তা থাকে আমি ফজর সময় উঠতে পারি কিনা, আমি কখন উঠবো, কখন ফজর আজান হয়ে যাবে। যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করে সে চিন্তা করে আমার কাছে 1 ওয়াক্ত নামাজ ছুটে গেল কিনা, তার কি উপায়টা হবে, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব। এগুলা তার দিলের ভিতর জাগবে, আর এগুলো জাগার মাধ্যমে এই দুনিয়াটা তার কাছে সংকীর্ণ মনে হবে, এই দুনিয়াটা তার কাছে কয়েদখানা মনে হবে। আমি দুনিয়া এতদিন বেঁচে কি করব, হায় রে, আরো পেরেশানি, কখন জানি আমি কি হয়ে যাই দুনিয়ার কারণে। এজন্যই তো নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। ওহে দুনিয়ার মানুষ, দুনিয়াটা একজন মুমিন, একজন মুত্তাকি, যে তার জন্য দুনিয়াটা হলো একটা কয়েদখানা। আদ-দুনিয়া সিজনুল মুমিনি, দুনিয়াটা মুমিনের জন্য হচ্ছে একটি কয়েদখানা, একটা জেলখানার নামান্তর। ও জান্নাতুল কাফের, কাফের সবাই বোঝেন কাফের। আর জান্নাত এটা হচ্ছে কাফেরের জন্য, যে কাফের তার জন্য দুনিয়া আরাম আয়েশের জায়গা, তার জন্য দুনিয়া কয়েদখানা নয়। একজন মুমিন, একজন মুত্তাকি, যে তার জন্য এই দুনিয়াটা, নবী বলেন তার জন্য এই দুনিয়াটা কয়েদখানার মতন। তাহলে এবার চিন্তা করে দেখেন, দুনিয়া আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছেন কিছু উদ্দেশ্য দিয়ে, আল্লাহ তাআলা দুনিয়া আপনাকে প্রেরণ করেছেন। তার ভিতরে সব থেকে ইবাদতের ক্ষেত্রে বড় যে উদ্দেশ্য সেটা হচ্ছে সালাত। ইমানের পরের স্তর হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা আপনাকে নামাজ আদায়ের জন্য দুনিয়া আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই নামাজের বিষয়ে আলোচনা করেছিলাম, গত জুমায় বলেছিলাম 5 প্রকারের নামাজি, তাদের উপহারও 5টি, 5 ধরনের। 4র্থ নম্বর পর্যন্ত গিয়েছিলাম, একটা প্রকার বাকি ছিল। কারো খেয়াল আছে কিনা আমার জানা নেই। প্রথম প্রকারের সংজ্ঞা দিয়েছিলাম। প্রথম প্রকারের নামাজি হচ্ছে এরকম নামাজি যারা নাকি এক জুমায় পড়ল, পর জুমায় পড়ল, কিংবা এর মাঝে মাঝে কিছু কিছু নামাজ আদায় করল,
শনিবার পড়ল রবিবার পড়ল না, কিংবা এক উক্ত পড়ল আর এক উক্ত পড়ল না, এরকম হচ্ছে এক প্রকারের নামাজি। এই নামাজের কারণে সে জান্নাতি হতে পারবে না, এই নামাজের কারণে তাকে শাস্তি ভোগ করতে হবে। দ্বিতীয় প্রকারের ওই নামাজি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে কিন্তু নামাজের ভিতরে তার মনটা থাকে না, নামাজের ভিতর থেকে তার মনটা চলে যায়। এরকম তৃতীয় প্রকার হচ্ছে ওরকম নামাজি, যেই ব্যক্তি নামাজ আদায় করে 5 ওয়াক্ত, শয়তান তাকে ধোঁকা দেয়, তার কাছ থেকে মনটা নিয়ে যায়, আবার সে শয়তানের সাথে কারাকারি করে। এরকমভাবে কারাকারি করার ফলে একটা পর্যায়ে শয়তান ফেল হয়ে যায়। এই হচ্ছে তৃতীয় প্রকারের নামাজি। চতুর্থ প্রকারের নামাজি হচ্ছে এরকম করতে করতে একটা পর্যায়ে শয়তান বিরক্ত হয়ে আর তাকে ধোঁকা দেয় না। এরপরে যখন সে নামাজ দাঁড়ায়, শুরু থেকে শেষ পর্যন্ত সে একেবারে খুশু খুজুর সহিত ধ্যান মন লাগিয়ে দিল লাগিয়ে সে নামাজ এরকমভাবে আদায় করতে পারে। বুঝে থাকলে এবার আপনারা বলুন, প্রথম প্রকারের নামাজি হলে তাহলে কি আমরা জান্নাতি হতে পারবো? আমাদের কত নম্বর প্রকারের নামাজি হতে হবে? চতুর্থ নম্বর প্রকারের নামাজি হতে হবে আমাদের। চতুর্থ প্রকারের নামাজি কীরকম? সে নামাজে দাঁড়িয়েছে, নামাজে শুরু থেকে যখন দাঁড়িয়েছে শেষ অবধি পর্যন্ত আর তার কাছে শয়তান আসে না, শয়তান এসে আর তাকে ধোঁকা দিতে পারে না। যখন সে নামাজে দাঁড়িয়ে যায় তখন খুজু সহিত সে নামাজ আদায় করে, রুকু সিজদা ঠিক মতন সে আদায় করে। এই চতুর্থ নম্বর প্রকারের জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ওই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে খারাপ ফায়সা কাজ কর্ম থেকে কি রাখে? বিরত রাখে। সে কোন প্রকারের নামাজি? এই চতুর্থ প্রকারের নামাজ। পঞ্চম প্রকারের নামাজি হচ্ছে, এটা নবী রাসূলগণের নামাজ, অর্থাৎ দুনিয়ায় তো তারা নামাজ আদায় করেছেন, মৃত্যুর পরেও তারা কবরে নামাজ আদায় করেন। দুনিয়ায় নামাজ আদায় করতেই হবে, না করলে গুনাহ, না করলে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু কবরে কি নামাজ পড়ার কোনো প্রয়োজন আছে? মানুষ মৃত্যুর পরে মানুষের সমস্ত আমল কিন্তু মানুষের বন্ধ হয়ে যায়, তাহলে কবরে যাওয়ার পর আবার কিসের জন্য নামাজ আদায় করে? কবরে যাওয়ার পর আবার কিসের জন্য নামাজ আদায় করে? তার কারণ যখন কবরে যাওয়ার পরে নবী রাসূলগণ নামাজ আদায় করেন, এই নামাজে তারা এরকম তৃপ্তি পায় যে এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে তাদের সাক্ষাৎ হয়, আল্লাহ তাআলার সাথে তারা কথা বলে। এই নামাজের কারণে এরকম তৃপ্তি পায়। সব তো দুনিয়া থেকে বন্ধ হয়ে যায়, কিন্তু কবরে যাওয়ার পরেও এই নামাজের কারণে এমন একটা তৃপ্তি, এমন একটা শান্তি পাওয়া যায়। এই শান্তি তৃপ্তির কারণে তারা কবরের ভিতরে নামাজ আদায় করেন। আর এরকম পর্যায়ে পৌঁছানো কোনো নবী রাসূলগণ ব্যতীত অন্য কেউ এই পর্যায়ে পৌঁছে যেতে পারবে না। একমাত্র নবী রাসূল ব্যতীত এই পঞ্চম প্রকার আর কেউ পৌঁছাতে পারবে না। তো আমাদের পৌঁছানো লক্ষ্যস্থল কোনটা? 4 নম্বর। কেউ বুঝে না, কেউ নাকি বুঝাইতে পারি না কোনটা? আমি কি বুঝাইতে পারি? কথা বলে না। আমি বুঝাইতে পারি? আরে বুঝাইতে না পারলে তো বকবক করে কোনো লাভ নাই, লাভ আছে নি? আপনি যদি আমার কথাটা না বুঝেন, আমি সারাদিন সারা রাত আমি ওয়াজ করলাম, কোনো লাভ আছে? আমি সারা রাত ওয়াজ কইরা সারাদিন ওয়াজ করে যদি আপনাকে একটা আমল শিখাইতে না পারি, যদি আপনার মাথার ভিতরে ঢুকাইয়া দিতে না পারি, কোনো লাভ আছে? আপনি আমল করলেন না, বুঝছেন, হয়তো একটা সময় করতে পারেন, কিন্তু যদি নাই বুঝেন কোনো লাভ আছে? যদি না বুঝেন তখন বলবেন যে হুজুর বুঝি নাই, বুঝাইতে পারলাম। আর কথা বললে বলবেন হা কি বানা, তখন বুঝবো যে হা বুঝছেন। মাথা ঝুলাইলে বুঝবো হা বুঝছেন। আরে বিয়ের ক্ষেত্রে বউ যদি আপনার মুখে নাও বলে কবুল, চুপ থাকাটা এটা ধরে নেওয়া যে সে রাজি, সাক্ষ্য প্রদান করে সে রাজি। কেন আপনাদের ওই চুপ থাকা দ্বারা এইটা বোঝা যাবে না। আপনাদের চুপ থাকা দ্বারা আমি বুঝবো যে আপনারা কিছুই কি করেন নাই, বুঝেন নাই। যাই হোক,
পঞ্চম প্রকারের 5 প্রকারের নামাজি পেলাম, তাদের পুরস্কারও 5 রকমের। চতুর্থ নম্বর প্রকারের যে নামাজি হবে তাদেরকে আল্লাহ তাআলা যে কুরআনুল কারীমের ভিতরে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহেসা অযথা কুকর্ম থেকে, খারাপ কাজকর্ম থেকে নামাজ মানুষকে বিরত রাখে। সেটা কোন প্রকারের নামাজিকে? ওই 4 নম্বর প্রকারের নামাজিকে। যে ব্যক্তি নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পর থেকে একবারে শেষ অবধি পর্যন্ত সে আর কোনো খেয়াল অন্য কোনো ধ্যানের ভিতরে আর ঢুকে নাই, নামাজের ভিতরে তার মন আছে, নামাজের ভিতরে সে আল্লাহ তাআলার সাথে মোলাকাত হয়ে যায়, নামাজ তার জন্য মেরাজ স্বরূপ হয়ে যায়, মেরাজের ভাগিদার হয়ে যায় নবীর কাছ থেকে। নবী নামাজে কি বলা হয়েছে? আসসালাতু মেরাজুল মুমিনিন, একজন মুমিনের জন্য নামাজটা হচ্ছে কি? মেরাজ। নামাজ কি? মুমিনের মেরাজ। এজন্য এই আয়াত হচ্ছে 4th নম্বর প্রকারের জন্য। যেই ব্যক্তি 4th প্রকারের নামাজ হবে থেকে এই নামাজ সমস্ত গুনাহ ফায়সার কাজকর্ম থেকে বিরত রাখবে। যখন সে বাজারে যাবে, চায়ের দোকানে আড্ডা দেবে, দেখবে টিভি চলতেছে, টিভির ভিতরে ছবি চলতেছে, বেগানা নারীদের নাচ ড্যান্স চলতেছে। নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে, এই ব্যক্তি তখন খেয়াল করবে আমি তো নামাজ পড়ছি ঠিক মতো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তখন এই নামাজ তাকে স্মরণ করে এই গুনার কাজ থেকে তাকে বিরত রাখবে। যখন কোনো যুবক কোনো গুনার জন্য যাবে, তখন এই নামাজ থেকে স্মরণ করে গুনাহ থেকে তাকে বিরত রাখবে। এই নামাজ ওই প্রকারের, এই নামাজ যে বিরত রাখবে গুনার কাছ থেকে, সেটা হচ্ছে ওই 4th নম্বর প্রকারই নামাজকে, এই নামাজ গুনাহ থেকে বিরত রাখবে। এই নামাজ সমস্ত বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে। এই নামাজ মানুষের সমস্ত হাজাতকে পুরা করে দিবে, সমস্ত অভাব অনাটনকে দূর করে দিবে। রাষ্ট্রের ভিতরে বিভিন্ন সমস্যা চলতেছে, রাষ্ট্রের সমস্যা সমাধানের জন্য একমাত্র এই নামাজ। কে? এই নামাজ। নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। সাহায্য চাও, নামাজের মাধ্যমে চাও। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ বিপদে পড়েছ, দুনিয়ার মানুষ সমস্যার ভিতরে ভুগতেছ, সাংসারিক হোক, পারিবারিক হোক, বন্ধু বান্ধবের ভিতরে সমস্যা হোক, যে ধরনের সমস্যা হোক, রাষ্ট্রীয়ভাবে সমস্যা হোক, সাহায্যের জন্য মুক্তি পাইতে পারো 2টা জিনিসের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ওহে দুনিয়ার মানুষ, ওহে ঈমানদারগণ, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ বলবেন না? আসলে এক যুবায় সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ এগুলো বলা হয় না। একদিন তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহর ওয়াজও করছিলাম। আরে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়? যদি বুঝে থাকেন বলবেন। মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে নামাজ। মানুষ বিপদে পড়ছে, সাহায্যের জন্য নামাজ এবং ধৈর্য। মানুষ স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা লেগেছে, এজন্য নামাজ এবং সবর ধৈর্য ধারণ করবে এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবে, একমাত্র নামাজের মাধ্যমে। একমাত্র কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবে। দুনিয়ার মানুষ বিপদে পড়লে আগে বান্দার কাছে হাত বাড়ায়, আগে বান্দার কাছে যায়। মানুষ খেয়াল করে না, আরে বান্দাকে দেয় কে? বান্দাকে কে দেয়? আরে জবান খুলে বলেন, কে দেয় বান্দাকে? আল্লাহ দেয়। তাহলে দেওয়ার মালিক আল্লাহ, তাই আগে চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যদি কোনো বান্দা ওসিলা করে আপনাকে দেয়, সেটা পরের বিষয়। আপনি অসুস্থ হয়েছেন, আগেই ডাক্তারের শরণাপন্ন হন কেন? আপনি আগে আল্লাহ তাআলার কাছে চাবেন, ঠিক কিনা? কিন্তু আগেই আমরা কি করি? অসুস্থ হওয়া মাত্রই আগে যাই ডাক্তারের কাছে। ওই দুনিয়ার মানুষ অসুস্থ হয়েছে, অসুস্থতা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে পরীক্ষার জন্য। তুমি গভীর রাতে ওঠে আল্লাহ তাআলা কদমে সিজদা দাও, আল্লাহকে বলো, ও আল্লাহ, আমি দুর্বল ব্যক্তি, আমি তোমার দেওয়াই অসুস্থতা আমি ভোগ করতে পারি না। ও আল্লাহ, আমার সহ্য করার মতন শক্তি নাই মালিক। ও মালিক, পৃথিবীর ডাক্তার কি ডাক্তার?
পৃথিবীর ডাক্তার কি ডাক্তার? সব 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 থেকে বড় ডাক্তার হচ্ছে আল্লাহ তুমি। এজন্য আমি আল্লাহ সর্বপ্রথম মালিক, আমি তোমার কাছে আমি সাহায্য চাইলাম। ও মালিক, যদি এই অসুস্থতা থেকে আমার ডাক্তারের মাধ্যমে, যদি ওষুধ খাওয়ার মাধ্যমে যদি আমার সুস্থ থাকে, মালিক তুমি আমাকে ওই মাধ্যমে আমাকে সুস্থ করে দাও। কিন্তু আল্লাহ তোমাকে আমি বিশ্বাস করি, ও আল্লাহ আমি একমাত্র সাহায্যকারী হিসেবে আমি তোমাকে মানি। ও আল্লাহ আমি একমাত্র তোমার ইবাদত করি। ও আল্লাহ তোমার প্রতি আমার বিশ্বাস ভয় আছে বিদায় আমি আগে কোনো দুনিয়ার মানুষের কাছে যাইনি মালিক। আমি আগে তোমার কাছে আমি চাই দোয়া, আমি ওষুধ সেবন ছাড়াও আল্লাহ তুমি এত বড় ডাক্তার, তুমি চাইলে আমাকে মুহূর্তের মধ্যে সেকেন্ডের ভিতরে তুমি আমাকে মাফ করে দিতে পারো। ও আল্লাহ আমি সেজন্য তোমার কাছে আমি হাত বাড়িয়েছি মালিক। দুনিয়ার ভিতরে সব থেকে কমজোর যদি ব্যক্তি থাকে, ও আল্লাহ দুর্বল ব্যক্তি হচ্ছে আমি মালিক, আমি ফকির। আল্লাহ তুমি আমাকে এই অসুস্থতা থেকে আমাকে মুক্তি দাও। আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য চান এবং পাশাপাশি ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলা শিখাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, যারা ধৈর্য ধারণ করবে, এই ধৈর্যশীলদের সঙ্গে কে আছেন? আল্লাহ। তুমি ধৈর্য ধারণ করো, নামাজ পড়ো। অসুস্থতা হয়েছে ধৈর্য ধারণ করো, নামাজ পড়ো। বিপদ হয়েছে ধৈর্য ধারণ করো, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আগে তুই মানুষের কাছে সাহায্যের জন্য তুমি যাও না। এরকম যেই সমস্যা, রাষ্ট্রীয়ভাবে যেই সমস্যা হয়েছে, এজন্য রাষ্ট্রের প্রধানের উচিত হবে তার ঘোষণা দিয়ে দেওয়া যে মুসলিম কান্ট্রি আমাদের বাংলাদেশ, ওই মুসলমানরা বিভিন্ন সমস্যার ভিতরে রাষ্ট্র আজ নিপতিত, আজ রাষ্ট্র বিভিন্ন সমস্যার ভিতরে আছে। তোমরা সকলেই সালাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্তি দান করে। প্রতিটা এলাকার, প্রতিটি জেলার এমপি, মন্ত্রী মহোদয়, প্রতিটি এলাকার মাতবার চেয়ারম্যান, সকলের কাজ হচ্ছে এইটা কি করা, সকলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য নামাজের মাধ্যমে সবাই তার প্রতিনিধি, তার জনগণকে সে এরকম বলবে। কিন্তু আমরা তো অনেক পিছিয়ে আছি, আমাদের উপর আল্লাহ তাআলা সাহায্য কোত্থেকে আসবে? বিপদ তো আসবেই। নামাজ যে সকল সমস্যার সমাধান, বাস্তব প্রমাণকে যখন নাকি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমল ছিল, মক্কার জমিনে কোথাও বৃষ্টি হইতেছিল না, চৌচির হয়ে গেছে, ফেটে যাচ্ছে মক্কার জমিন। মানুষগুলো অনাহারে, মানুষগুলো মরতে লাগলো, কোনো আহার পাচ্ছে না, কি করবে কোনো উপায়ান্তর না পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মিশরের গভর্নর হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে পত্র লিখলেন, ওগো আমর, মক্কাবাসী তো এরকমভাবে তারা অনাহারে মরতে লাগলো, মানুষ এরকমভাবে না খেয়ে মরতে লাগলো। বিগত কয়েক বছর কিংবা কয়েকদিন যাবৎ মক্কার জমিনে মাসকে মাস এরকম বৃষ্টি হয় না, যার কারণে মক্কার জমিনগুলো ফেটে যাচ্ছে, কোনো ফসল উৎপাদন হচ্ছে না। পত্র অনুযায়ী হযরত আমর বিন আস হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি লিখলেন, ওগো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আমি মক্কাবাসীর খাবারের জন্য আমি এত উট পরিমাণ আমি খাদ্য দিলাম, যার প্রথম বর থাকবে মক্কায় আর শেষ বর থাকবে মিশরে। কথা অনুযায়ী এরকমভাবে খাদ্য পাঠিয়ে দিলেন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার বাইতুল মালের দরজাকে খুলে দিলেন, সেখানে সমস্ত খাবারকে রাখা হলো এবং মানুষদেরকে এরকমভাবে খাবার দিতেছে। কিন্তু মানুষ খাবার নিতেছে, খাইতেছে, একটা পর্যায়ে শেষ হয়ে গেল। তারপর মক্কার আকাশে কোথাও বৃষ্টি নেই, জমিনগুলো এরকমভাবে ফেটে গেল, জমিন থেকে আর কোনো ফসল হচ্ছে না, মানুষ আবার অনাহারে মানুষ না খেয়ে মরতে লাগলো। এবার কি করণীয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার সকল মুসল্লিদেরকে, সকল জনগণকে তিনি উপস্থিত করলেন, অর্থাৎ সমাবেশ করলেন, এক জায়গায় সমবেত করলেন, করে তিনি বলতেছেন, ওহে আমার প্রজা, এরকম তোমরা আমাকে বলো
যে আল্লাহ আমার রাষ্ট্র পরিচালনার ভিতরে আমার কি কোনো ভুল আছে কিনা, আমার কোনো সমস্যা তোমরা দেখতে পাচ্ছ কিনা। তোমরা কেউ বলো, নির্দ্বিধায় বলতে পারো কোনো সমস্যা নাই। ভিতর থেকে এক লোক দাঁড়িয়ে বলল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা প্রশ্ন আছে, আমার একটা আরজি আছে। বললেন সেটা কি? বলে আপনি আল্লাহ রাসূলের সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করবেন। কিন্তু আমরা দেখেছি যখন নাকি মক্কার জমিনে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, তখন আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য না চেয়ে আপনি মদিনার গভর্নর হযরত আমর বিন আসের কাছে আপনি পত্র লিখেছেন, তার কাছে সাহায্য চেয়েছেন। আমার মনে হয় এই যে একটা সুন্নাত ছেড়ে দিলেন, আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন না, হয়তো আল্লাহ তাআলা আমাদের উপর গুসা হয়েছেন, যার কারণে আমরা এরকম দুর্ভিক্ষের ভিতরে ভুগতেছি। জ্ঞানী মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর বুঝতে বাকি রইল না, সমস্ত লোকদেরকে ডাকলেন। সমস্ত লোকদেরকে ডেকে মসজিদের ভিতরে সালাতুল হাজাতের নামাজে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহর সামনে বান্দা দাঁড়াইতে দেরি আছে। মক্কার জমিনে, মক্কার আকাশে মেঘগুলো গর্জন দিতে লাগলো, আর মেঘের থেকে আওয়াজ আসলো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সুসংবাদ। মক্কার আকাশে এরকম মেঘমালাগুলো চলতে লাগলো, মেঘমালাগুলো গর্জন দিতে লাগলো। কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গেল। তাহলে এখান থেকে বোঝা গেল যখন নাকি দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, তখন যদি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সাহায্য দিয়ে দিতেন। এজন্য মানুষ যেই বিপদে বড়, নামাজ আগে। আরে নামাজের মাধ্যমে সাহায্য চাও। বিশেষ করে দেখা যায় যে আমাদের এলাকায় মানুষ মারা গেলে সাহাবাদের অবস্থা তাদের এরকম ছিল যে যখন শুনতে তাদের আত্মীয় স্বজন মারা গিয়েছে, তারা শোনা মাত্রই তারা আগে 2 রাকাত নামাজ পড়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। আর এখন আমাদের মানুষ মারা গেলে আত্মীয় স্বজন আমরা আগে কান্দা ফাড়াই ফেলাই, ঠিক না? কান্দা কি করি? ফাড়াই ফেলাই। আরে যোগ দিয়ে কান্দে, পুরুষরা না হয় কম কান্দে, মহিলারা তো আরও বেশি কান্দে। আর মহিলাদের চিকুন কণ্ঠ, একবার শুরু করলে চিক দিলে একদম পাইয়া যায়। এটা না, এটা ইসলাম বলে না। ইসলামের শোক পালনের একটা নিয়ম আছে, শোক পালন করবেন, কান্না করবেন, নিয়ম আছে। কিন্তু এরকম কান্না কেন? শুনছেন সে মারা গেছে, আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে, এখন তার জন্য আপনার কাজ কি? নেক কাজ করা, ভালো কাজ করা, সৎকায় জারিয়া যে আমলগুলো আছে এগুলো করা। আপনি কেন কান্না করবেন এরকম? তার দ্বারা তো তার হতে পারে ওর শাস্তি। আপনি তখন নামাজে মুসাল্লায় দাঁড়িয়ে যান, তার জন্য মাগফিরাতের দোয়া করেন। এজন্য সম্মানিত হাজিরিন, আলোচনা চলতেছে নামাজ নিয়ে, প্রতি জুমায় আলোচনা চলতেছে, কিন্তু তারপরেও দেখি আমাদের মসজিদগুলো খালি আফসোস, কষ্ট লাগে। এখনও সময় আছে। দেখেন, যেই কথাগুলো বললাম যদি বুঝে থাকেন, যদি আমাকে নামাজি হতে হলে কত প্রকার নামাজি হতে হবে? 4 নম্বর প্রকার নামাজি হতে হবে। নামাজ, আপনি বিপদ আপদে আছেন, সমস্যার ভিতরে আছেন, এই সমস্যা থেকে মুক্তির জন্য আপনার নামাজ। এজন্য পিছনের দিকে না তাকাইয়া, দুনিয়ার মহাব্বতে না পড়ে এখনও সময় আছে। আপনি নামাজের জন্য নামাজে মুসল্লায় দাঁড়িয়ে যান। পিছনে সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা চেয়ে, খাটি দিলে তওবা করে আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো জামাতে